নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি করে দেখাবো দই পটল। দই পটল কী করে বানাচ্ছি চলো সেটা আমরা দেখি। তার জন্য কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে তো বন্ধুরা দেখো আমাদের দই পটল বানাতে কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এই লাগবে আজকে। আর লাগবে নুন আর সর্ষের তেল। তো বন্ধুরা এবার আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনটা ধরিয়ে নিলাম, নিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক আমার। ততক্ষণে কড়াইটা গরম হতে হতে আমি পটলগুলোকে জলে ধুয়ে নেব। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোতে হালকা করে নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখো, এবার আমি পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, দিলাম লবণ আর দিচ্ছি হলুদ। এটা অনেকেই জানে না যে পটলে যদি বেশি করে হলুদ দেওয়া হয় না, তো পটল ভাজার সময় সেই পটল ভাজার তেলটা কালো হয়ে যায়। তাই আমরা এখানে অল্প পরিমাণে হলুদ মাখাবো, যাতে পটল ভাজার তেলটা কালো না হয়। তো বন্ধুরা আমরা এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পটল ভাজার জন্য। তো বন্ধুরা আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি একটু ভালো করে নেড়ে দিলাম পটলগুলোকে। তো বন্ধুরা আমরা পটলটা নেড়ে দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেবো। এতে কী হবে, পটলটা ভেতর থেকে নরম হয়ে সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাটাও ভালো হবে। তো বন্ধুরা এবার দেখো, আমি এই যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, জলটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এইটাকে একটা মিক্সার জারে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে আনবো। আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, আর দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতন, আর দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতন। এবার এগুলোকে একটু এক পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা তুলে নিলাম। আমার পটলগুলো আমি এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজবো না, তাহলে আমার দেখতে ভালো লাগবে না। এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। পটলগুলোকে তুলে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর একটু। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। তো বন্ধুরা আমাদের গোটা গরম মশলাটা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে ভিজিয়ে রাখা, আমি বেশিক্ষণ রাখিনি, 2-3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জিরে, ধনে আর লঙ্কা এর পেস্টটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প নুন। নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ।
আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা তোমরা চাইলে প্রথমেও দিতে পারো, পরেও দিতে পারো, কিন্তু আমি প্রথমে দিই, তার কারণ চিনিটা যদি আগে দেওয়া হয় তরকারির কালারটাই অন্যরকম আসবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে অল্প করে জল দেব। জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। দেখো বন্ধুরা, আমি মশলাটা এত ভালো করে কষিয়ে নিয়েছি যে কষানোর পরে আমার রংটা কত সুন্দর এসে গেছে। আর তোমাদের ওই যে বললাম যে অল্প করে চিনি যদি কষানোর সময় বা আগে তেলে ফোড়ন দিয়ে দাও না, একটু পোড়া দাও, তার রংটাই আলাদা হবে। বন্ধুরা, আমার পটলটা মশলাটা দিয়ে ভালো করে কষে গেছে। এইবারে আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দেবো। করে দিয়ে এবার এর মধ্যে আমি দেব বেটে রাখা কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর টক দইয়ের পেস্টটা। কারণ টক দই, কাজু বাদাম এগুলো অনেক সময় বেশি আঁচে দিলে কি হয়, অনেক সময় বেশি আঁচে দিলে কাজু বাদামটা থাকে বলে কড়াইয়ের নিচে লেগে যায়। তোমরা অনেকেই হয়তো জানো এটা, যে কাজু বাদাম, চালমগজ এই জিনিসগুলো বেশি ফ্লেমে, হাই ফ্লেমে আঁচ দিয়ে যদি দেওয়া হয় না, তো সেটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। টক দইটা অনেক সময় লেগে যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে, দেখেছো? এটা দিয়ে দেখো কত সুন্দর তেল ছাড়ছে। তোমরা দেখলে বন্ধুরা, দেখো আমার এই রান্নাটা দিয়ে তেল ছেড়ে গেছে। এইবার এইটার মধ্যে আমরা অল্প পরিমাণে জল দেব, কারণ আমাদের পটলটা অলরেডি সেদ্ধ হয়ে রয়েছে। অল্প পরিমাণে একটু জল দেবো। যদি কেউ সেরকম গ্রেভি না চাও, জল দিও না। আমি অল্প করে একটু গ্রেভির জন্য জল দিলাম। তো বন্ধুরা দেখো, আমাদের দই পটল রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো, ওরকম কোনো ম্যান্ডেটারি নেই যে গরম মশলা দিতেই হবে। আমার দই পটল রেডি। এবার আমরা এটা একটা পাত্রে ঢেলে নেব। আমরা ঢেলে নিচ্ছি এটা পাত্রে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা ঘরে ট্রাই করে দেখবে, আশা করি আমার ভালো লাগবে। তাহলে তোমরা নিজেরাও করে খাবে, বাড়ির পরিবারের লোকদেরও করে খাওয়াবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।